কংগ্রেস, সিপিএম ও বিজেপি যতই জোট করার চেষ্টা করুক না কেন, মানুষ কিন্তু মমতা ব্যানার্জির সাথে আছেন, পাশে আছেন। মালদার গাজলে শেখপাড়া মানিকর কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিরোধী জোটকে হারিয়ে কার্যত এমনটাই বললেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। জানা গেছে, বুধবার গাজলের শেখপাড়া মানিকর কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোট হয়। সেই ভোটে তৃণমূল এককভাবে 9টি আসনে প্রার্থী দেয় এবং বিরোধী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি জোট করে 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বলে খবর। কিন্তু ভোট পর্ব শেষে ভোট গণনার ফলাফলের নিরিখে তৃণমূল সমর্থিত 9 জন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। আর এই জয়লাভের পরপরই জয়ী প্রার্থীদের ঘিরে আনন্দ উল্লাসে মাতোয়ারা হন তৃণমূল নেতাকর্মীরা। তারা সবুজ আবির উড়িয়ে, বাজি পটকা ফাটিয়ে, ডিজে বাজিয়ে এলাকায় বিজয় মিছিল করেন। জয়ের আনন্দে মাতোয়ারা হন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গাজলের শেখপাড়া মানিকর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা মহাজোট গঠন করেছিল আমাদের বিরুদ্ধে। নির্বাচনে যারা সদস্য ছিলেন তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমাদের 9 জন যে প্রার্থী ছিল, 9 জন প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে জিতিয়েছেন। প্রায় 200 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী 9 জন প্রার্থী তারা আজকে এখানে জয়ী হয়েছে। তার মধ্যে দিয়ে আজকে প্রমাণিত যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যত জোট করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যত ধরনের অপচেষ্টা করুক না কেন, মানুষ কিন্তু মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে তাই এলাকার মানুষরা আজকে প্রমাণ করেছেন। পরীক্ষা ফি কমানোর দাবিতে মালদার চাচল কলেজে আন্দোলনে নামলেন কলেজ ছাত্রছাত্রীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তারা কলেজের মূল গেটের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, আগে তাদের পরীক্ষা ফি ছিল 950 টাকা, কিন্তু এবছর সে ফি এক ধাক্কায় প্রায় 500 টাকা বাড়িয়ে 1420 টাকা করা হয়েছে। তারা গরিব ঘরের ছেলে মেয়ে, এক ধাক্কায় এতটা বর্ধিত ফি দিতে তারা অপরাগ। তাই আগের ফি নেওয়ার দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর আগের যখন আমরা ফর্ম ফিল আপ করতাম এক্সামের জন্য, তখন আমাদের ফি নেওয়া হতো, এক্সাম ফি নেওয়া হতো 950 টাকা। এখন সেটা বেড়ে করা হয়েছে আমাদের 1420 টাকা। এত টাকা যে আমাদের বাড়া হলো প্রায় 500 টাকার মতো। এটা কিসের জন্য? আমরা সবাই সবাই যতগুলো আছি, আমরা সবাই মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। আমরা এখানে এসেছি পড়াশোনা করার জন্য। আমাদের এখন এত টাকা করে লাগবে, এখন হঠাৎ পরিবার কীভাবে দেবে? আমাদের দাবি এটাই, আমাদের যেটা আগে ছিল এক্সাম ফি, সেটা আমাদের করানো হোক, এটা আমাদের সবাই দাবি।